আমিরুল মুমিনিন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলে মুজাহিদগণ আত্মহারা হয়ে খুশি উদযাপন করেন। আমিরুল মুমিনিনের শুধু আগমনটাই তাদের হিম্মত অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। এর সাথে যুক্ত হয় বাইতুল মুকাদ্দাসের বিজয়। ফলে মুজাহিদগণ আরও বেশি খুশি ও আনন্দ করার পর্যায়ে ছিল। বাইতুল মুকাদ্দাস বিজয় কোনো সাধারণ সফলতা ছিল না। আমিরুল মুমিনিন সমস্ত মুজাহিদদের মাঝে ঘুরেন এবং সকলের সঙ্গে মুসাফাহা করেন। বাইতুল মুকাদ্দাস ইতিমধ্যেই করায়ত্ত হয়েছিল, শুধু চুক্তিনামা লেখা বাকি ছিল মাত্র। সকলের সঙ্গে দেখা ও মুসাফাহা করতে করতে আসরের নামাজের সময় হয়ে যায়। আজানের সময় হয়ে গিয়েছিল। যে কেউ আজান দিলেই চলতো, কিন্তু আমিরুল মুমিনিনের সফর সঙ্গী হিসেবে যারা এসেছিলেন তাদের মধ্যে মদিনার প্রখ্যাত মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুয়াজ্জিন ছিলেন যাকে ইসলামী ইতিহাস কিয়ামত পর্যন্ত বিস্মৃত হতে পারবে না। আমিরুল মুমিনিন কোন একজন বলে, বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র এবং গুরুত্বপূর্ণ শহর আমাদের অধিকারে এসেছে। এটা এমন একটা শহর যার বিজয়ের জন্য আমরা হাজারো শহর কুরবানি করতে পারি। এই অসাধারণ সফলতার আনন্দে আজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে কতই না ভালো হতো। আমরা বাইতুল মুকাদ্দাসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের পরে ঢুকব ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। তার চেহারায় উদাস ও বিষণ্ণ ভাব আরও প্রকট হতে দেখা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বংশোদ্ভূত ছিলেন। ইসলামের সূচনা লগ্নেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার কণ্ঠ বড় সুরেলা এবং গাম্ভীর্যপূর্ণ ছিল। তিনি প্রথমবার আজান দিলে মুসলমানরা তো বিমোহিত হয়েই, এমনকি অমুসলিমরাও প্রীতিমুগ্ধ হয়ে গিয়েছিলেন। এটা ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজের জাদু। কুরাইশবাসী এই আওয়াজ বন্ধ করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কঠোর নির্যাতন করছিল যে তিনি একবার অনেকক্ষণ পর্যন্ত বেহুশ হয়ে গিয়েছিলেন। যখন তার হুঁশ ফিরে আসে তখন সর্বপ্রথম যে কথাটি তার মুখ দিয়ে বের হয়েছিল তা হলো মহান আল্লাহ পবিত্র নাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়াবী আজান পাহাড়, জঙ্গল এবং মরুভূমিতে তন্ময়তা ছড়াতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে এই আওয়াজ বন্ধ হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূলের শোকে আজান দেয়া ছেড়ে দেন। তার চেহারায় সর্বক্ষণ বিষণ্ণ ভাব লেগে থাকত। দীর্ঘদিন পেরিয়ে গেছে, আজ বাইতুল মুকাদ্দাস বিজিত হয়েছে। এর খুশিতে মুজাহিদরা চান বাইতুল মুকাদ্দাসের প্রথম আজানটি হোক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। যে কণ্ঠের আজান এতদিন বন্ধ, সেই কণ্ঠ হতে মানুষ আজান শুনতে চাওয়ার দাবি করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবির জবাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নির্বাক। বেলাল, আমিরুল মুমিনিন বলেন, আমি জানি তোমার মনে কিসের বেদনা, কিন্তু এ সময়টি এমন যে আমি নিজেও চাই যে আজ তুমি আজান দাও। বাইতুল মুকাদ্দাসের বিজয়কালে কে এমন থাকতে পারে যিনি আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে চাইবেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুত্তর। তিনি দীর্ঘক্ষণ নীরব থাকেন। এতে সকলেই ধরে নেয় যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবেন না। কিন্তু কিছুক্ষণ পরেই তার চেহারা আর কালো মেঘ সরে যায়। তিনি এদিক ওদিক তাকান। অনতি দূরের একটি উচ্চ স্থান তার নজরে পড়ে। তিনি দ্রুত পদে সেই উঁচু স্থানে গিয়ে দাঁড়ান, দুই কানে আঙ্গুল দেন এবং সেই সাথে অনেক বছর পর বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূখণ্ডে ওই গাম্ভীর্যপূর্ণ আজানের প্রতিধ্বনি সৃষ্টি করতে থাকে, যা নবীজির ইন্তেকালের সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল। অনেক দিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরেলা কণ্ঠের গুরুগম্ভীর আজান ধ্বনিতে আমিরুল মুমিনিন, তার সফর সঙ্গীগণ এবং উপস্থিত সকল মুজাহিদদের মাঝে শুনশান নীরবতা নেমে আসে। সকলের মুখ হয়ে যায় মুখ। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
কণ্ঠ হাতে এই বাক্য বের হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উপস্থিত জনতার মাঝে হু হু করে কান্নার রোল পড়ে যায়। কিছু লোক মূর্ছা যান। এর পূর্বে সকলের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু নবীজির নাম শুনে সকলের জজবা নিয়ন্ত্রণহীন হয়ে যায়। কেউ নিজেকে সংবরণ করতে পারেন না। এক সময় আজান শেষ হয়। আজানের পরে আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিত্বে সকলে আসরের নামাজ আদায় করেন। পরের দিন আমিরুল মুমিনিনের পক্ষ হতে একজন দূত বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরে এই বার্তা নিয়ে যান যে আমিরুল মুমিনিন সন্ধির শর্তাবলী চূড়ান্ত করতে মদিনা হতে আগমন করেছেন। শহরের পাদ্রী আশকাফ সিপ্রুনুস এই বার্তার জন্য অপেক্ষায় ছিলেন। তিনি কয়েক সঙ্গীসহ কেল্লার বাইরে আসেন। চুক্তির শর্তাবলী চূড়ান্ত হয় এবং আশকাফ শহরের চাবি আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তুলে দেন। সন্ধিনামা যেভাবে লিখিত হয় তার বিবরণ কিছুটা নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। ওই চুক্তির ভিত্তিতে যা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাইতুল মুকাদ্দাসের প্রধান পাদ্রী আশকাফ সিপ্রুনিসের মাঝে চূড়ান্ত হয়েছে। খলিফাতুল মুসলিমিন বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাদেরকে এই চুক্তির ভিত্তিতে নিরাপত্তা প্রদান করেছেন। এই নিরাপত্তা বাইতুল মুকাদ্দাসের লোকদের জান ও মালের জন্য, তাদের গির্জা ও কুরুশের জন্য, জীবনভর প্রত্যেক ধর্মাবলম্বী লোকের জন্য, সুস্থ অসুস্থের জন্য। কোনো গির্জা বা অন্য কোনো মাযহাবের ইবাদতখানাকে বিজয়ী পক্ষের বিনোদনের জন্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। তাদের চৌহিদ্দির মধ্যকার কোনো বস্তুর ক্ষতি করা হবে না, ধ্বংস করা হবে না। গির্জা অথবা অন্যান্য ইবাদতখানা হতে কোনো মাল লুণ্ঠন করা হবে না। অমুসলিমদের প্রতি মুসলমানদের পক্ষ হতে ধর্মীয় ব্যাপারে কোনো চাপ প্রয়োগ করা যাবে না। তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করা যাবে না। তবে বাইতুল মুকাদ্দাসে কোনো ইহুদি থাকতে পারবে না। বাইতুল মুকাদ্দাসবাসীদের প্রতি এই দায়িত্ব অর্পিত থাকবে যে তারা এ শহর থেকে ইহুদি, রোমীয় এবং অপরাধমূলক কাজে জড়িত লোকদেরকে বের করে দিবে। বাইতুল মুকাদ্দাসে অবস্থানকারী প্রত্যেক লোক অন্যান্য শহরের লোকদের মতো করে কর আদায় করবে। শহর ছেড়ে যারা চলে যেতে চায় পরবর্তী মঞ্জিলে পৌঁছা পর্যন্ত তাদের জান মালের নিরাপত্তা থাকবে। উল্লিখিত দেশ সমূহ ব্যতীত অন্যান্য দেশের যেসব লোক এই শহরে থাকতে চায় থাকতে পারবে, তবে তাদেরকেও কর দিতে হবে। যদি এই শহরের কোনো বাসিন্দা রোমীয়দের সঙ্গে কিংবা একাকী অন্যত্র চলে যেতে চায় তাহলে তাদের জন্য তার অনুমতি থাকবে। তারা যাওয়ার সময় সঙ্গে যতটা পারে মাল সম্পদ নিয়ে যেতে পারবে। তাদের জমিনে বর্তমানে যে ফসল লাগানো আছে তা দেখাশোনার জিম্মাদার খোদ খলিফার। ফসলের দ্বারা উদ্দেশ্য যা বর্তমানে জমিতে বপন করা আছে, তবে শর্ত হলো তারা এগুলোরও কর আদায় করবে এবং জমিতে ফসল পাকলে তারা এসে সে ফসল কেটে নিয়ে যাবার অনুমতি পাবে। চুক্তিনামা চূড়ান্ত হলে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে মোহরান্বিত করেন। অপর পক্ষ হতে পাদ্রী আশকাফ সিপ্রুনুস তাতে দস্তখত করেন। সাক্ষী হিসেবে শহীদান হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্ধিনামা চূড়ান্ত হতেই আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন তারা যেন সৈন্যদের নিয়ে এখনই সিরিয়ার উত্তরাঞ্চলে চলে যান, যেখানে কিছু স্থানে রোমীয়রা এখনও কেল্লাবন্দি ছিল। গোয়েন্দারা তথ্য দিয়েছিল যে রোম সম্রাট হিরাকেল সিরিয়ার সীমান্তবর্তী এলাকা যদিও ছেড়ে গেছেন, কিন্তু তার যেসব সৈন্য এখনও সিরিয়া বিদ্যমান তাদের জন্য হিরাকেল সাহায্য প্রস্তুত করছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত শিরহবিল হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন। আশকাফ সিপ্রুনুস তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর একদিন পূর্বে সন্ধিনামা স্বাক্ষরিত হয়েছিল এবং সিপ্রুনুস সন্ধিনামা শহরবাসীকে পরে শুনিয়েছিলেন। শহরবাসী এর পূর্বে আতঙ্কে ছিল, কারণ তারা পূর্বে বিজয়ীদের জুলুম ও নির্যাতন দেখেছিল। রোমীয়রা যখন সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে এসেছিল
তখন সম্রাট হিরাকেলের নির্দেশে এই শহরের বাসিন্দাদের উপর কিয়ামত বয়ে গিয়েছিল। জনতাকে রাষ্ট্রীয় ধর্ম গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এত সহজে কে মাযহাব ধর্ম পরিবর্তন করে? ফলে যারা সরকারি ঘোষণা অনুযায়ী ধর্ম পরিবর্তন করে না তাদের নাক কান কেটে দেওয়া হয় এবং তাদের বসতবাড়ি গুড়িয়ে দেওয়া হয়। তাদেরকে জোরপূর্বক সেনাবাহিনীতে ভর্তি করা হয়েছিল। তাদের জীবনে নেমে এসেছিল নির্যাতনের খড়গ। মানবেতর জীবনযাপনে তাদের বাধ্য করা হয়েছিল। মুসলমানদের ব্যাপারে তারা আরও বেশি চিন্তিত ও ভীত সন্ত্রস্ত ছিল। তাদের জানানো হয়েছিল যে মুসলমানরা যে শহর জয় করে সেখানকার বাসিন্দাদেরকে জোর করে মুসলমান বানায়, ঘরবাড়ি লুটে নেয়, সুন্দরী রূপসী মেয়েদেরকে নিজেদের সঙ্গে করে নিয়ে যায়। বাইতুল মুকাদ্দাসের বাসিন্দারা রোম ফৌজের সিপাহীদের মুখ থেকে শুনেছিল যে মুসলমানরা বড়ই জালিম প্রকৃতির। এই সিপাহীরা মূলত রণাঙ্গনের কাহিনী শোনাতো, অথচ শহরবাসী এটা বুঝে ভীত সন্ত্রস্ত হতো যে মুসলমানরা মানুষ নয় বরং হিংস্র ও রক্তখেকো। তাদের জানা ছিল না যে মুসলমানরা রক্তখেকো ঠিকই, তবে তা শুধু যুদ্ধের ময়দানে। বাইতুল মুকাদ্দাসবাসী যখন সন্ধিনামায় লিখিত বক্তব্য শুনে অতঃপর এটা দেখে যে মুসলমান সিপাহীরা কোনো শহরবাসীর দিকে ফিরেও তাকায় না, তখন তারা আনন্দের উৎসব করা শুরু করে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা বিন মুয়াজ্জিরকে বাইতুল মুকাদ্দাসের শাসক ও আমির নিয়োগ করেন। আশকাফ সিপ্রুনুস আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহরটি ঘুরে ফিরে দেখান, তাকে প্রাচীন সভ্যতা এবং জাতির স্থাপত্য দেখান, ইহুদি এবং খ্রিস্টানদের উপাসনালয় দেখান। বাইতুল মুকাদ্দাসে অনেক প্রাচীন কীর্তি ও নিদর্শন ছিল। এর মধ্যে হযরত দাউদ আলাইহিসসালাম এর মেহরাব এবং হযরত ইয়াকুব আলাইহিসসালামের হাওয়ায় ভাসমান পাথরটি অন্যতম। এ দুটি ছিল পাথর যাদের ব্যাপারে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর উপর দাঁড়িয়ে মেরাজে গিয়েছিলেন। শহর পরিদর্শনের এক পর্যায়ে আমিরুল মুমিনিন কিয়ামত গির্জার পার্শ্ব অতিক্রম করেন। এ সময় জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল। তিনি এদিক ওদিক এই উদ্দেশ্যে তাকান যেখানে জোহরের নামাজ আদায় করতে পারেন। খলিফাতুল মুসলিমিন আশকাফ সিপ্রুনুস অনুযোগের কণ্ঠে বলেন, আমার জন্য এটা গর্বের বিষয় হবে যে আপনি গির্জার অভ্যন্তরে নামাজ আদায় করবেন। না, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই গির্জার সম্মান করি, কিন্তু আমি এখানে নামাজ পড়ব না, কেননা তা সন্ধি চুক্তির খেলাফ হবে। যদি আমি আজ আপনার অনুরোধে এখানে নামাজ পড়ি তাহলে আমার পরে মুসলমানরা একে প্রথা বানিয়ে নেবে এবং গির্জায় নামাজ পড়াকে নিজেদের অধিকার জ্ঞান করবে। কিয়ামত গির্জা ওই স্থান যেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানদের ধারণা অনুযায়ী ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এখানে এই গির্জা নির্মাণ করা হয়েছিল। এর অনতিদূরে কুস্তুনতিন গির্জা ছিল। আশকাফ তার দরজার সামনে জায়নামাজ বিছিয়ে দেন, কিন্তু আমিরুল মুমিনিন সেখানেও নামাজ পড়েন না। তিনি নামাজ পড়েন মসজিদ আকসায়। সম্মানিত পাদ্রী, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশকাফ সিপ্রুনুসকে বলেন, রোমীয়রা আপনাকে ছেড়ে গেল কেন? তাদের সালার উত্তরবণ কোথায় গিয়েছে? শুনেছিলাম তিনি নাকি রোম সম্রাট হিরাকেলের সমপর্যায়ের ব্যক্তিত্ব। পালিয়ে গেছে, সিপ্রুনুস জবাবে বলেন, পালিয়ে গেছে। কোনো সন্দেহ নেই যে তিনি হিরাকেলের সমপর্যায়ে ছিলেন। তিনি আপনাকে পরাস্ত করার নিপুণ পরিকল্পনা তৈরি করেছিলেন। তিনি কায়সরি আর সালারকে আপনার ফৌজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করেছিলেন, কিন্তু আপনার সালারদের রণকৌশল উত্তরবণের পরিকল্পনাকে চুরমার করে দেয়। ইতিপূর্বে তিনি আপনার বাহিনীর মোকাবিলায় আসেননি। তিনি দেখছিলেন যে তার ফৌজের মধ্যে যুদ্ধ করার মানসিকতা নেই। ইয়ারমুক ও অন্যান্য স্থান হতে পালিয়ে আসা অনেক সিপাহী এখানে সমবেত হয়েছিল। তারা এসে সৈন্যদেরকে এমন কথা শোনায় যা শুনে সকলের মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তরবণ তার বাহিনীকে ঢেলে সাজিয়েছিলেন। তিনি যখন জানতে পারেন যে মুসলমানরা কায়সরিয়া অবরোধ করেছে, তখন তিনি স্বীয় বাহিনী নিয়ে কায়সরিয়ার অবরোধ ভাঙার জন্য রওনা করেন, কিন্তু আপনার কোনো সালার যেন তার গতিরোধ করেন। তিনি প্রথমবারের মতো মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন এবং স্বীয় বাহিনী নিয়ে ফিরে আসেন।
ফিরে আসার পর তার মতি গতি পরিবর্তন হয়ে যায়। ইতিপূর্বে তিনি অন্যান্য পরাজিত সালাহদেরকে ভীরু কাপুরুষ বলে উপহাস করলেও এবং নিজ বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেও নিজে ভীরু কাপুরুষে পরিণত হন। তার যুদ্ধ মনোবল সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। তিনি এখান থেকে অর্থ সম্পদ ও খাজানা অন্যত্র নিয়ে যেতে শুরু করেন এবং সমুদ্রপথে সেসব কুস্তুন্তুনিয়ায় নিয়ে যান। বেশিরভাগ সৈন্য তার সঙ্গে চলে যায়। এখন যে সৈন্য দেখছেন তা নামে মাত্র ছিল। তাদেরকে আমি কেল্লার প্রাচীরে দাঁড় করিয়ে রেখেছিলাম। আমি আপনার সঙ্গে চুক্তি করতে এই জন্য আগ্রহ হই যে সিদ্ধান্ত খলিফা নিতে পারেন তা সালাররা নিতে পারেন না। আমার লক্ষ্য ছিল এই শহর ও শহরবাসীদের জানমাল রক্ষা করা। আশকাফ সিপ্রুনুস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা জানান যে উতরুবুন এবং সিপ্রিনুস উভয় মিলে বাইতুল মুকাদ্দাস হতে শুধু খাজানা স্থানান্তর করেননি, বরং গির্জার স্বর্ণরৌপ্য নির্মিত অনেক আসবাবপত্র তারা পরিকল্পিতভাবে স্থানান্তর করেছিলেন। এর মধ্যে বড় কুরুষ্টিও ছিল। সিপ্রুনুস আমিরুল মুমিনকে মদিনা হতে এই উদ্দেশ্যে ডেকে পাঠিয়েছিলেন যে যাতে তারা এই মধ্যবর্তী সময়ে রাষ্ট্রীয় খাজানা, স্বর্ণরৌপ্য, রোমীয় সৈন্য এবং তাদের মাল সম্পদ সরিয়ে ফেলার দীর্ঘ অবকাশ পায়। আমিরুল মুমিনিন আসার মধ্যবর্তী সময়ে তারা বাইতুল মুকাদ্দাস হতে মূল্যবান সব কিছু সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। আমিরুল মুমিনিনের আগমনের শর্তই ছিল তাদের কৌশল মাত্র। সে কৌশলে তারা পূর্ণ কামিয়াব হয়েছিল এবং এ সময়ের মধ্যে তারা যা স্থানান্তর করতে চেয়েছিল সবই কুস্তুন্তুনিয়ায় সরিয়ে ফেলেছিল। 637 খ্রিস্টাব্দের এপ্রিল মোতাবেক 16 হিজরি রবিউল আউয়ালের একটি দিন। এদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসে 10 দিন অবস্থান করে বিদায় হন। বিদায় নেওয়ার পূর্বে তিনি বিস্তারিতভাবে খোঁজ খবর নিয়েছিলেন যে রোমীয় সৈন্য বর্তমানে কোথায় কোথায় আছে। সামগ্রিকভাবে রোমীয়রা পরাজিত হয়েছিল। তাদের সম্রাট হিরাকেল সিরিয়া ত্যাগ করে চলে গিয়েছিলেন। রোমীয় সেনাবাহিনীর নামকরা সালাররা মারা গিয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ স্থান ছিল যেগুলো তখনও রোমীয়দের দখলে ছিল। সেখান থেকে রোমীয়দের তাড়ানো জরুরি ছিল। এমন স্থানের মধ্যে একটি স্থানের নাম হলো কায়সারিয়া। এটা রোম উপসাগরের বন্দরস্থল ছিল। এখান থেকে রোমীয়দের হটানো খুবই জরুরি ছিল, কেননা রোমীয়দের নৌবাহিনী তখনও পূর্ণ শক্তিতে বিদ্যমান ছিল এবং নৌবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী। তারা এ শক্তি মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারছিল না, কেননা মুসলমানরা নৌপথে লড়াই করতো না। অবশ্যই তাদের নৌবাহিনী সাহায্যের জন্য ব্যবহৃত হতো। রিজার্ভ ফোর্স অবতরণের জন্য কায়সারিয়া বন্দরস্থল ব্যবহৃত হতো। আমিরুল মুমিনিনের নির্দেশে কায়সারিয়ায় পূর্বে বাইতুল মুকাদ্দাস অবরোধ করা হয়েছিল। বাইতুল মুকাদ্দাস অধিকারে এলে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কায়সারিয়া অবরোধ করার জন্য নির্দেশ দেন। ইবনে আবু সুফিয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা ভেবো না যে তোমাকে এখনই এই কেল্লাটি দখল করতে হবে। এটি অত্যন্ত মজবুত কেল্লা পরিবেষ্টিত স্থান। রোমীয়রা অতি সহজে স্থানটি দিবে না। আক্রমণ করে করে নিজের শক্তি বিনষ্ট করবে না। কায়সারিয়ায় রোমীয়দের সংখ্যা অনেক এবং সেখানে রসদেরও কোনো কমতি নেই। শত্রুরা এটাই চাইবে যে তুমি ওই কেল্লায় আক্রমণ করে করে এত দুর্বল হয়ে যাও যে হয়তো এ কারণে এক সময় তুমি অবরোধ তুলে নিতে বাধ্য হবে, অথবা তোমাকে দুর্বল পেয়ে শত্রুরা বাইরে বেরিয়ে আসবে এবং তোমার বাহিনীর উপর এমন হামলা করবে যে তুমি পিছু হটারও সুযোগ পাবে না। আমিরুল মুমিনিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেল্লা দেরিতে পদানত হোক কিংবা দ্রুত, আমি জানি যে সেদিক হতে সাহায্য আসবে। আমি সেই সাহায্য আসতে দিব না। তোমার প্রতি আল্লাহর রহম হোক। ইবনে আবু সুফিয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোমীয়রা কোনোভাবে সাহায্য পেয়ে গেলে সেটা আমাদের জন্য বড়ই পেরেশানির কারণ হয়ে দেখা দেবে। তোমার ওখানে প্রধান কাজ দুটি, অবরোধ দীর্ঘ করা এবং রোমীয়দের সাহায্য প্রতিহত করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, কিন্তু তার এই সফর বাদশাহ এবং বর্তমান সময়ের শাসকদের মতো ছিল না যে
কোথাও গেলেন, কাউকে শাবাশি দিলেন, কাউকে পুরস্কৃত করলেন এবং ফিরে এলেন। তিনি সফরে এসে অত্র এলাকার সকল অঞ্চলের ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থা খোঁজ খবর নেন, সমর বিশেষজ্ঞের দৃষ্টিতে সব কিছু পর্যালোচনা করেন, নিজের সৈন্য এবং শত্রুপক্ষের সৈন্যদের অবস্থা যাচাই করেন এবং সে অনুযায়ী নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনা অনুযায়ী সালারগণ নিজ নিজ স্থানে চলে যান। সিরিয়ার উত্তরাঞ্চলে রোমীয়রা কোথাও কোথাও কেল্লা পরিবেষ্টিত ছিল। তাদের আশা ছিল যে রোম সম্রাট হেরাকেল যেখানেই থাকুন না কেন অবশ্যই সাহায্য পাঠাবেন। অপরদিকে মুসলমানরা এই চেষ্টায় ছিলেন যে রোমীয়রা যেন কোনো স্থান হতে সাহায্য পেতে না পারে। এই পরিকল্পনার একটি দিক এই ছিল যে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বাহিনী নিয়ে কায়সারিয়া চলে যান এবং ওই শহরের যেটা সমুদ্র বন্দর ছিল তা অবরোধ করেন। সালার হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত শিরহাবিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন এবং জর্দান রওনা হয়ে যান। তাদের জিম্মায় এই দায়িত্ব ছিল যে যেসব এলাকা থেকে তারা রোমীয়দেরকে হটিয়ে দিয়েছিল সেসব এলাকা কবজা করে নগর ব্যবস্থাপনা এবং কর উসুল ব্যবস্থাপনাকে নবায়ন করা এবং সেসব এলাকার প্রতিরোধ ব্যবস্থা সুদৃঢ় করা। রোমীয়দের পক্ষ হতে জবাবি হামলার সম্ভাবনা বিদ্যমান ছিল। প্রধান সেনাপতি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে নিজের হেডকোয়ার্টার বানানোর জন্য চলে যান। তার সঙ্গে থাকা মুজাহিদ বাহিনীর সংখ্যা ছিল 17,000-এর মতো। কনসিরিন কেল্লা পরিবেষ্টিত একটি স্থান ছিল, সেখানে রোমীয় সৈন্য বিদ্যমান ছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কেল্লা অবরোধ করে সেখানে থেকে রোমীয়দেরকে বের করছিলেন। এটি একটি মজবুত দুর্গ ছিল যেখানে রোমীয়দের সংখ্যা খুব বেশি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনীর অগ্রগামী দলে ছিলেন। তার সঙ্গে 4,000 বিশেষ অশ্বারোহী দল ছিল যাদেরকে প্রান্ত বদল করে করে যুদ্ধ করার ট্রেনিং দেওয়া হয়েছিল। কনসিরিনে এক প্রখ্যাত সালার ছিল, তার নাম ছিল মিনআস। সে খোঁজ খবর রাখার জন্য দূর দূরান্তে গোয়েন্দা ছড়িয়ে রেখেছিল। একদিন তাদের মধ্যে হতে একজন ঘোড়া ছুটিয়ে আসে এবং সোজা মিনিয়াসের কাছে চলে যায়। লোকটি মিনআসকে জানায় যে মুসলমানদের একটি বাহিনী আসছে যাদের অগ্রগামী দলে অশ্বারোহী সৈন্য আছে। লোকটি তাদের সংখ্যা 3 থেকে 4,000-এর মাঝামাঝি বলে জানায়। লোকটি এটাও জানায় যে অগ্রগামী দলটি এখান থেকে কত দূরে। মিনিয়াসের জন্য তথ্যটি ছিল অতি গুরুত্বপূর্ণ। সে দ্রুত নিজ বাহিনীকে যুদ্ধ সাজে সজ্জিত করে। রোম সাম্রাজ্যের মর্যাদার ধারক বাহকগণ সে তার বাহিনীর মনোবল চাঙ্গা করতে আবেগী কণ্ঠে বলে। তারা ভীরু কাপুরুষ ছিল যারা নিজেদের মনে আরব বুদ্ধদের ভীতি সঞ্চারিত করছিল। তোমাদের মাঝে ঈসাই আরবও আছে। যদি মুসলমানরা বড় বাহাদুর হয়ে থাকে তবে তোমরাও তাদের চেয়ে কোনো অংশে কম নও। আরবের মুসলমানরা তো তোমাদের মতোই, তোমরাও সে মরুভূমির হতে সৃষ্ট। আর রোমীয়রা, তোমরা সেদিনের কথা স্মরণ করো যেদিন তোমরা বিজয়ী বেশে এই ভূখণ্ডে পা রেখেছিলে। তারা ছিল তোমাদেরই মতো পিতা এবং দাদা। কল্পনায় আনো যে সে সময় তাদের মাথা কত উঁচু এবং সিনা কতখানি প্রশস্ত হয়েছিল। আর আজ চিন্তা করে যে তাদের রুহগুলো কেমন লজ্জিত হচ্ছে। এটা ভেবো না যে সম্রাট হিরাকেল পালিয়ে গেছেন। রোম সাম্রাজ্যের মর্যাদা, কুরুশের সম্মান এবং বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে সামনে রাখো। এরপর সামনে রাখো সালার উত্তরবনের আত্মমর্যাদাবোধ হীনতাকে, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের নগরী বাইতুল মুকাদ্দাসকে তোমাদের মাযহাব এবং তোমাদের আকীদা বিশ্বাসের শত্রুদের হাতে তুলে দিয়েছে। কল্পনা করো নিজ নিজ কন্যা এবং স্ত্রীর কথা যারা এখান থেকে মুসলমানদের সন্তান জন্ম দিবে। নিজেদেরকে দেখো, তোমরা আজ হেরে গেলে জীবনভর মুসলমানদের গোলামে পরিণত হবে। আজ তোমরা কত শান শওকতে ঘোড়ার পিঠে সওয়ার হচ্ছ। তোমরা যদি অস্ত্র সমর্পণ করো তাহলে ঘোড়ার পিঠে চড়ার দিন তোমাদের শেষ হয়ে যাবে। তোমরা শহর হতে আস্তাবলের সহিসে পরিণত হবে এবং ঘোড়ার মলমূত্র পরিষ্কার করাই হবে তোমাদের জীবনের চরম পরিণতি। রক্ত গরম করবেন না হে সালার, এক অশ্বারোহী বড়ই উচ্চকণ্ঠে বলে। আপনি কি মনে করছেন যে
আমরা যুদ্ধক্ষেত্র হতে মুখ ফিরিয়ে নিয়েছি? আপনি কি আমাদের বীরত্ব ও মর্যাদাবোধের প্রতি সন্দিগ্ধ? হে শাহী ঘোড়ার বাহাদুর সওয়ার, মিনহাজ বলে, আমি সন্দেহ কেন করব না? আমাদের এমন কোনো সালার আছে যে রণাঙ্গন হতে পলায়ন করেনি অথবা মারা যায়নি? হিরাকেলের সমপর্যায়ের ব্যক্তিত্ব উত্তরবন মুসলমানদের কচুকাটা করার কত না দাবি করত। এখন তিনি কোথায়? তিনি একদিনও লড়াই করেননি এবং বাইতুল মুকাদ্দাস হতে তিনি বিনা যুদ্ধে পালিয়ে গেছেন। তোমরা কি প্রধান পাদ্রী আশকাফ সিপ্রুনুসকে এখনও তোমাদের ধর্মগুরু মানবে, যিনি কেল্লা হতে বেরিয়ে এসে মুসলমানদের খলিফাকে স্বাগতম জানান এবং তাকে বলেন যে কিয়ামত গির্জায় নামাজ পড়ুন? তিনি এটা চিন্তা করেননি যে তিনি স্বীয় উপাসনালয়কে শত্রুদের হাতে তুলে দিয়েছেন? আজ তোমাদের প্রমাণ দিতে হবে যে তোমরা তাদের মতো হীনবল ও কাপুরুষ নও, আত্মমর্যাদাবোধহীন নও। যদি তোমরা যুদ্ধে দৃঢ়পদ হতে পারো তবে আশা করো যায় সম্ভবত সাহায্য আসবে, কিন্তু সাহায্য আসার কোনো সম্ভাবনা আমি দেখি না এবং আমি সাহায্যের প্রয়োজনও অনুভব করি না। সম্মানিত সালার, আমরা লড়ব। প্রথমে একটি, এরপর কয়েকটি আওয়াজ উচ্চারিত হয়। সালার, আমাদেরকে ভীরু এবং আত্মমর্যাদাবোধহীন বলবেন না। পরীক্ষা করে দেখুন, কথা বলে সময় নষ্ট করবেন না। আমরা একদিন এই অবরোধ গুড়িয়ে দেব। আমরা অবরোধ করার সুযোগ দিব না। সালার মিনহাজ বলে, আমরা শত্রুদেরকে কেল্লার অদূরেই পথিমধ্যে প্রতিরোধ করব। আমি তোমাদের আগে আগে থাকব। ঐতিহাসিক লিখছেন, রোমিও সালার মিনহাজ দুঃসাহসিক সালার ছিলেন। তার দুর্দান্ত নেতৃত্বের কথা সুপ্রসিদ্ধ ছিল, আর তার আরেকটি খ্যাতি এই ছিল যে সে স্বীয় বাহিনীর সৈন্যদের খুবই প্রিয়ভাজন এবং তাদের আপনজন ছিল। সিপাহীদের সঙ্গে সে অমায়িক ও মমতাসুলভ আচরণ করত। এতে করে সিপাহীরাও তাকে প্রাণ দিয়ে মহব্বত করত। স্বীয় বাহিনীকে চাঙ্গা করতে তার নির্দেশেই যথেষ্ট ছিল। এত আবেগ প্রদর্শন ও জোরালো ভাষণের প্রয়োজন ছিল না। ঐতিহাসিকগণ একথাও লিখছেন যে ইতিপূর্বে তার মোকাবেলা মুসলমানদের সঙ্গে হয়নি। সে সালার ছিল। যখন সে জানতে পারত যে অমুক ময়দানে রোমীয়দের পরাজয় হয়েছে, তখন সে নেপথ্যে কারণ অনুসন্ধানে ব্রতী হতো। তাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানানো হয় যে তার সমর চাল পূর্ব হতে কেউ ধরতে পারে না এবং তিনি একজন দুঃসাহসী বীর যোদ্ধা। তিনি তো কোনো জিন ভূত নন, মিনহাজ বলছিল। তার হাতে পরাজয় বরণকারীরা তাকে আসমানে উঠিয়ে দিয়েছে। তারা মিথ্যা বলে। পরাজিত যারা হয় তারা এমন মিথ্যা বলে থাকে। আমি হিরাকেলকে খালিদ বিন ওয়ালিদের লাশ দেখাবো। রোমিও সালার মিনহাজের নেতৃত্বে কনসিরিনে অবস্থানরত সৈন্যরা বাঁধ ভাঙ্গা প্লাবনের মতো কেল্লার বাইরে বের হয়। তাদের মাঝে জোশ ও ক্ষোভ ছিল পূর্ণ মাত্রায়। তাদের গতি ছিল দ্রুত। ওদিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 4000 অশ্বারোহী বিজয়ী বেশে আসছিল। তারা সাধারণ সফরের বিন্যাসে ছিল। কথা ছিল তারা কনসিরিনের কাছাকাছি গিয়ে থামবে এবং বাদ বাকি সৈন্য আসার অপেক্ষায় থাকবে। কনসিরিন থেকে কয়েক মাইল দূরে খাতের নামক একটি স্থান ছিল। পথিমধ্যে এই স্থানটি পড়ত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী যখন খাতের নামক স্থানের কাছাকাছি পৌঁছায়, তখন সামনের গতিবিধির উপর নজরদারি করতে যাদের পাঠানো হয়েছিল তাদের একজন ফিরে আসে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় যে রোমীয়দের একটি বিরাট দল আসছে। খোদার কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন করে বলেন, আমি আমিনুল উম্মতের অপেক্ষা করব না। বাকি সৈন্য ও মূল বাহিনী আমিনুল উম্মত হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পেছনে আসছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচিত ছিল তাদের আসার অপেক্ষা করা, কেননা তাকে জানানো হয়েছিল যে রোমীয় সৈন্যদের সংখ্যা অনেক। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবাধ্য মন অপেক্ষা করতে রাজি হয় না। তিনি তার দলটিকে তড়িৎ গতিতে যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত করেন। এই দলটি চোখের পলকে বিন্যাস পরিবর্তনের ট্রেনিং প্রাপ্ত ছিল। মুহূর্তে মুহুর্মুহু প্রান্ত বদল করে তারা
শত্রুর চোখে ধুলো দিতে পারত। এতে লাভ এই হতো যে তারা নিজেদেরকে বাঁচিয়ে শত্রুর সারি কচুকাটা করে দিত। শত্রুরা তাদেরকে নাগালে আনতে পারত না, চোখের পলকে উধাও হয়ে অন্য স্থানে হাজির হতো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তাদেরকে এই বিশেষ ট্রেনিং দিয়েছিলেন, যার ফলে এ দলটি হয়েছিল চিরদুর্বার ও দুর্দান্ত। উভয় বাহিনী খাতে নামক স্থানে মুখোমুখি হয়। রোমিও সালার মিনাসের ধারণা ছিল মুসলমানরা মূল যুদ্ধের পূর্বে চিরায়িত নিয়ম অনুযায়ী মল্লযুদ্ধ করবে। তাদের সালার মল্লযুদ্ধ করার জন্য রোমিও সালারকে আহ্বান জানাবে। এভাবে কয়েকজনের মাঝে মল্লযুদ্ধ অনুষ্ঠিত হবে। এরপর সৈন্যদের সারিবদ্ধ করা হবে। কিন্তু মুসলমান অশ্বারোহীরা মল্লযুদ্ধ না করেই এমনভাবে সারিবদ্ধ হয়ে যায় যে মিনাস ঘটনা বুঝতেই পারে না। কিছু বোঝার আগেই তার উপর মুহুর্মুহু আক্রমণ শুরু হয়ে যায়। মিনাস স্বীয় বাহিনীর প্রেরণা চাঙ্গা রাখতে সর্বাগ্রে ছিল। তার চতুর্দিকে বডিগার্ডদের দেয়াল ছিল, যা ভীষণ মজবুত ছিল। কয়েকজন মুসলিম অশ্বারোহী মিনাসের বডিগার্ড বাহিনীর প্রতি হামলা করে। বডিগার্ডরা কঠিনভাবে মুসলমানদের প্রতিরোধ করে। রোমীয়দের সংখ্যা ছিল বেশি। এছাড়া তারা তাদের সালার মিনাসকে আন্তরিকভাবে মহব্বত করত, যার ফলে রোমীয়রা দৃঢ়ভাবে যুদ্ধ করে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে কঠিন আক্রমণ করতে থাকে। কিন্তু তাদের প্রতিটি আক্রমণ এভাবে ব্যর্থ হয়ে যাচ্ছিল যেন তারা শূন্যে ঘুষি মারছে। এর কারণ এই ছিল যে তাদের মোকাবিলা এমন অশ্বারোহীদের সঙ্গে হচ্ছিল যারা এক স্থান থেকে লড়াই করছিল না। তাদের ধরন ও গতিতে কিছুটা ভিন্নতা ছিল। রোমীয়রা যার সঙ্গে পরিচিত ছিল না। জোশের সঙ্গে উপর্যুপরি হামলা রোমীয়রা করছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতিও তাদের হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সিপাহীর মতো লড়ছিলেন। তার প্রশিক্ষিত বাহিনীর কমান্ডো দেওয়ার প্রয়োজন ছিল না। কমান্ডো প্রয়োজন ছিল রোমিও সালার মিনাসের। সে দেখছিল যে তার বাহিনী ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সে এমন কোথাও যাওয়ার চেষ্টা করছিল যেখান থেকে সে স্বীয় বাহিনীকে দেখে কোনো চাল চালতে পারে। কিন্তু এরই মধ্যে মুসলিম অশ্বারোহীরা তার বডিগার্ড দলের বেষ্টনী ভেদ করে তাকে হত্যা করে ফেলে। যুদ্ধের ময়দানে এমন হতো যে সালার মারা গেলে এবং ঝান্ডা ভূপাতিত হলে সৈন্যদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হতো এবং পিছু হটা শুরু হয়ে যেত। এই জন্য যুদ্ধে সেনাপতি মারা গেলে বিষয়টি গোপন রাখা হতো। কিন্তু রোমিও সালার মিনাস মারা গেলে নিয়ম পাল্টে যায়। তার বডিগার্ড দল ঘোষণা করে যে সালার মিনাস মারা গেছে। এই ঘোষণায় মুসলমানরা এই ভেবে খুশি হয় যে এবার রোমীয় সৈন্যদের মাঝে হুলস্থুল পড়ে যাবে এবং তারা রণে ভঙ্গ দিবে। কিন্তু ফল দেখা দেয় উল্টো। রোমীয়রা সালার নিহত হওয়ার খবরে ভেঙে পড়ে না, বরং তারা মারাত্মক বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা প্রতিশোধ মিনাসের রক্তের প্রতিশোধ নাও স্লোগান দিতে শুরু করে এবং তাদের হামলা জোরদার হয়। তারা বজ্র ও বিদ্যুতে পরিণত হয়। কিন্তু তাদের এই ক্ষোভ ও বিক্ষুব্ধ হওয়াটা তাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়, কারণ তারা ফুঁসে উঠেছিল ঠিকই, কিন্তু তাদেরকে সুষ্ঠু পদ্ধতিতে পরিচালনা করার কেউ ছিল না। যে ছিল সে মারা গিয়েছিল। তাই এখন বিক্ষুব্ধ সেনারা অপরিকল্পিতভাবে যুদ্ধ করতে থাকে। ফলে অল্প সময়ের মধ্যেই তাদের মাঝে জটলার অবস্থা সৃষ্টি হয়। তাদের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে।